আসসালামু আলাইকুম। ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি চলে এসেছি বালিরট্যাক বাজারে। তো বালিরট্যাক বাজার বলতে আমি এখন বালিরট্যাক বাজারের ব্রিজে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্রিজ, বালিরট্যাক ব্রিজ, দেখতে থাকুন। তো আসলে এই ব্রিজের এই সেন্টার থেকে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য, এই বালিরট্যাক বাজারের দেখতে পাচ্ছেন আমার এই পিছনে যেটি উত্তর সাইড এই ব্রিজ হতে, এটি কিন্তু অরিজিনাল বালিরট্যাক বাজার। আর দেখতে এই পাশেও বাজার মতো আছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলুন, এখন আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই বালিরট্যাক বাজারের ভেতরে। একদমই মেন সাইডটি আপনাদেরকে প্রথমে দেখাই, তারপর কাঠপুটি দেখাবো, কাঁচা বাজার দেখাবো, দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। চলুন দেখতে থাকুন। আমি আপনাদেরকে এই বালিরট্যাক বাজারের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করছি শর্টকাটে। দেখুন, প্রথমেই কিন্তু আমার ডাইন পাশে রয়েছে মেসার্স আনসার অ্যান্ড সন্স, এখানে টিন অনেক কিছু বিক্রি হয়। ওইভাবে তো দেখানো সম্ভব নয়, জাস্ট শুধু আমি এক নজরে দেখাচ্ছি। এটি কাঠপট্টি, এটির ভিতরে চলে যাব, তবে তার আগে এই সম্পূর্ণটি আপনাদেরকে এক নজরে দেখাই, সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলটি দেখছেন, সকলে আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর হ্যাঁ, কমেন্টে জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন হয়েছে। দেখুন, দেখুন দেখুন আসলে আমি যে ভিডিওটা করছি, আজ থেকে 20 বছর আগে আমি এখানে এসেছিলাম। এই বিল্ডিং, এরকম রাস্তা, এরকম কোনো কিছুই কিন্তু ছিল না। আমি আজ ভিডিও করছি, আপনারা যারা দেখতে পাচ্ছেন, আগামী 20 বছর বা 50 বছর, 100 বছর পরে এরকম পরিবেশ থাকবে না, সবই চেঞ্জ হয়ে যাবে। স্মৃতি হিসেবে আমার এই ভিডিওটি রয়ে যাবে ওয়াচ উইথ সজীব চ্যানেলে। কেমন ভিউয়ার্স, দেখতে থাকুন, সাথেই থাকুন। এক নজরে দেখানোর চেষ্টা করছি এই বালিরট্যাক বাজারটি, দেখতে থাকুন। আমি ওইভাবে কাউকে ফোকাস করছি না, জাস্ট শুধু এক নজরে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। তার কারণ দেখুন, এক একটা করে দোকান যদি আমি ফোকাস করে দেখাতে যাই, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমি অনেক সকালে এসেছি, যাতে রাস্তাঘাট ক্লিয়ার থাকে, গাড়ি ঘোড়া কম থাকে, কিন্তু তারপরও গাড়ি ঘোড়া চলে আসছে। দেখুন একেবারে, হ্যাঁ, এরপর আমি চেষ্টা করবো আমার ড্রোন দিয়ে এক নজরে আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি দেখাতে। সাথে থাকুন, দেখতে থাকুন। এগুলো শুধু একটি ভিডিও নয়, এগুলো একটি স্মৃতি। এগুলো স্মৃতির পাতায় বা আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলে রয়ে যাবে সারা জীবন। কেমন? দেখতে থাকুন। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির 9 নং ভাড়ারা ইউনিয়ন কার্যালয়। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অনেক সকালে চলে এসেছি, যাতে অনেক সুন্দর করে ভিডিওটি করতে পারি। দেখুন, এটা সম্ভবত সরকারি স্কুল বালিরট্যাক, মাঠ প্রাঙ্গণ। দেখতে থাকুন, সাথে থাকুন। বাজারের ভিতরটা সামান্য একটু প্রবেশ করবো, কাঁচা মাল দিয়ে যা আছে, কারণ
সম্পূর্ণটা দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এত বড় করা সম্ভব নয়, তার কারণ ওই যে ব্রিজটি থেকে আমি ভিডিও স্টার্ট করেছি ওইখান থেকে বালিটেক পেছনটা একটু যাব, অর্থাৎ দক্ষিণ সাইডে। এক নজর আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখুন একদম সকালে এসেছি, দেখুন এই দোকানপাটগুলো এখনো ওপেন করেনি। দেখুন একবার বাড়িটা, কলেজ থেকে উচ্চ বিদ্যালয় লেখা তো দেখছি না ভিউয়ার্স। এখন কত সুন্দর দেখুন একবার, এক কথায় ওয়াও, অসাধারণ লাগছে আমার কাছে। খোলামেলা মাঠ দেখুন। এখানে মার্কেটগুলো এখনো ওপেন হয়নি। আমি একদম সকালে এসেছি, তা না হলে ভিডিও করতে সমস্যা হয়ে যাবে ভিউয়ার্স। তো চলুন আমি সামনে আর না এগোচ্ছি, পেছনটা একটু বালিরটেক কাঁচা বাজারে চলে যাই, এরপরে কাঠপুরতে যাব। আর সম্ভব হলে আপনাদেরকে আমি ড্রোন দিয়ে একটি শট দিয়ে দেখাবো যে উপর থেকে দেখতে ঠিক কেমন দেখায় এই বালিরটেক বাজার, কেমন সামনে হয়তো আরেকটি স্টাফ, যেহেতু পর্যন্ত না যাচ্ছি, চলুন পেছনে চলে যাই। দেখতে থাকুন। ওয়াও, গাছে কাঁঠাল ধরেছে দেখুন, কত সুন্দর কাঁঠাল। ওয়াও, আসলে একটি ডকুমেন্টারি বানাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও, এত বড় করা সম্ভব নয়। জাস্ট আমি শর্টকাটে করেছি, আপনাদেরকে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। দেখুন এত সকালে এসেছি, বাজার এখনো মেলেনি, তবুও কিন্তু গাড়ি ঘোড়ার অভাব নেই। এখন এটি হচ্ছে কাঁচা বাজার, বালিরটেক বাজারে এখনো সম্পূর্ণ দোকানপাট মেলেনি। দেখুন ভিউয়ার্স, কাঁচা শাক সবজি উঠেছে, দেখতে পাচ্ছেন। হচ্ছে বালিরটেক বাজারের কাঁচামালের দোকান। দেখুন, দেখতে থাকুন। তো চলুন এবার সামনের দিকটা যাচ্ছে। কলা উঠেছে কত সুন্দর, এই মুরব্বী কলা বিক্রি করছে এখানে, দেখতে থাকুন। এখন আমি রিটার্ন যাচ্ছি এই মেইন রোড ধরে। এখন দোকানপাটগুলো ওপেন করছে। মেইন রুট আপনাদেরকে দেখাচ্ছি, যে বালিরটেক বাজারের ঐতিহ্যবাহী সবসাথে নাম করা ছিল কাঠের জন্য। কাঠ, টিন ক্রয় করার জন্য কিন্তু মানুষ সেখানে এসে থাকে দূর দূরান্ত থেকে। দেখুন তো আমি এখন ভিউয়ার্স, আমি এখন এই সামনের কাঠপট্টি দিয়ে প্রবেশ করে ওই নদীর সাইড দিয়ে একটা নজর রাউন্ড দিয়ে আসি। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন।
আমি চাচ্ছি না যে ভিডিওটি অনেক বড় হয়ে, তবুও বড় হয়ে যায়। আমি কিন্তু এখান থেকে ভিডিও শুরু করেছিলাম, এই ব্রিজ থেকে। দেখুন, এই হলো কাঠপুট্টি। দেখুন, দেখতে থাকুন, সাথে থাকুন। আসলে সূর্যের আলোটা আমার বিপরীত দিক থেকে উঠেছে, যেই কারণে ভিডিও করে অত সুন্দর করে দেখাতে পারছি না। দেখুন, এগুলো সব কাঠ, কেমন বড় বড়। আসলে আমার মোবাইলে কিন্তু ছোট দেখাচ্ছে, বাস্তবে কিন্তু ছোট না, এগুলো অনেক বড় বড়। দেখুন, দেখতে থাকুন, সাথেই থাকুন। আসলে ভিডিও করার জন্য এখনই সঠিক টাইম, তা না হলে এই গাড়ি ঘোড়ার জন্য ভিডিও করতে অনেক সমস্যা হয়ে যায়। আমার হাঁটাটাই কষ্টকর হয়ে যেত এখান দিয়ে, যে কারণেই সকাল টাইম আমার এখানে আসা। দেখুন, ভিউয়ার্স, আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। কেউ ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন, কেমন? আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। চেষ্টা করব এরকম আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলে। কেমন? আসলে দেখুন, অনেক ইউটিউবার এত ভেতর আসে না, এসে ভিডিও করে আপনাদের কাউকে দেখায় না, কিন্তু আমি দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু নদী, দেখুন, একদম সরাসরি বালির টেকের যে নদীটি, সেটি। সকালবেলার পরিবেশ অনেক ভালো লাগছে, কোনো ব্যস্ততা নেই, গাড়ি ঘোড়া নেই, কোলাহল মুক্ত নদীর হাওয়া এসে লাগছে গায়ে, অনেক ভালো লাগছে। দেখুন, বাহ, এখানে কবুতর পালে। শৌখিনদারি মানুষ ছাড়া তো কবুতর পালা সম্ভব নয়। আসলে এই বালিরটেক বাজারটি কিন্তু মোটেও ছোট নয় ভিউয়ার্স, অনেক বড়। কাজেই একটি একটি করে দেখানো সম্ভব নয়, জাস্ট শুধু এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। ওয়াও, অনেক সুন্দর কাঁঠাল তো। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর কাঁঠাল ধরেছে, এক নজরে দেখুন একবার। আমার মোবাইলে এত সুন্দর করে হয়তো দেখাতে পারছি না, বাস্তবে কিন্তু সত্যি অনেক সুন্দর। দেখুন, এই বাজারের ভিতরে এত সুন্দর একটি কাঁঠাল গাছ। কেমন? সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে অনেক কিছু আছে ভিউয়ার্স এই বাজারে, এক এক করে দেখানো সম্ভব নয়, তবু একটু এক নজরে দেখাচ্ছি। দেখুন কত কাঠ এই বালিরটেক বাজারে। দেখতে থাকুন, আপনাদের যাদের প্রয়োজন হবে এই দোকানে আসবেন। দেখুন কত রকমের কাঠ আছে, এগুলো কিন্তু এক এক করে দেখানো সম্ভব নয়, জাস্ট শুধু এক নজরে আপনাদেরকে দেখালাম। কেমন? ভালো থাকবেন, সাথে থাকুন। দেখুন, ওয়াও, সুবহানাল্লাহ, এত সুন্দর কাঁঠাল গাছ। দেখুন একবার, দেখুন একবার, কত সুন্দর কাঁঠাল। সুবহানাল্লাহ, বলে বুঝাতে পারবো না, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। এত কাঁঠাল কিভাবে ধরেছে এই গাছে, মাশাআল্লাহ। দেখুন একবার, দেখুন ভিউয়ার্স, এই বালিরটেক বাজার হচ্ছে মানিকগঞ্জ অবস্থিত। আসলে আমি ভিডিওটি ছোট আকারে ছেড়ে দিতে চাইলেও সেটি সম্ভব হয়ে ওঠে না, তার কারণ এই বাজারটি মোটেও ছোট নয়, অনেক বড়। দেখুন এক নজরে।
হলো বালিরটেক বাজার, দেখতে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। বাজারটি কিন্তু ছোট নয়, অনেক বড়। এখন এখানে আপনারা আপনাদের মালামাল নিতে রাখবেন, অপরিচিত অন্যের কাছে কোনো রকম কোনো কিছু দেবেন না, কারো অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না। এখানে এত মানুষ কিসের সেজন্য বলতে পারছি না আমি। ও চালু করতেছে। সামনে মহাপ্রসাদ বিতরণ এবং কাপড় পরিবর্তন করা বিশেষ একটা ব্যবস্থা করা হয়েছে, সেখানে আপনারা কাপড় পরিবর্তন করতে পারবেন এবং কি মহাপ্রসাদ পাবেন। দেখতে থাকুন। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। এখানে প্রশাসনিক লোকজন কোনো ধরনের ঝামেলা হলে কিন্তু কর্তৃপক্ষ এটার কাজ গ্রহণ করবে না। দেখুন ভিউয়ার্স, বালিরটেক বাজারের ভেতর দিয়ে আমি প্রবেশ করেছি। দেখতে থাকুন। দেখতে থাকুন ভিউয়ার্স, সাথে থাকুন, দেখতে থাকুন। এই বালিরটেক বাজারের ভেতরের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন। আসলে ভিউয়ার্স কি বলবো, বাজারটি অনেক বড়। দেখতে পাচ্ছেন সেই কাঠপট্টি দিয়ে আমি প্রবেশ করেছি। এখান দিয়ে এই পাশে নদী, এই নদীর পাশ দিয়ে এই সাইড দিয়ে একদম বাজারের ভেতরটা না প্রবেশ করলাম তাহলে অনেক অনেক বড় হয়ে যাবে ভিডিও। তেলের দোকান, থাকুন, দেখতে থাকুন। ভাই বাজারের শেষ মাথাটা কোথায়? এদিকে দেখতে থাকুন, সাথে থাকুন। এখানে একটি গ্রিলের দোকান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নদী পার, এটা শেষ এই বাজারে। তো চলুন এই রাস্তা ধরে একদম মেইন রোডে উঠবো। চলুন, সাথে থাকুন। এটা হচ্ছে বালিরটেক বাজারের ভেতরের দৃশ্য। দেখতে থাকুন, সাথে থাকুন। রাহিম মিষ্টান্ন ভান্ডার দেখতে পাচ্ছেন, কি সুন্দর নাস্তা বানানো হচ্ছে। দেখুন ছোটখাটোর ভিতরে কত সুন্দর জুতার দোকান। এটি হচ্ছে বালিরটেক বাজারের ভেতরের দৃশ্য। চলুন আপনাদেরকে সামনে একদম মেইন রোডে নিয়ে যাচ্ছে। যেমন কাঠপট্টি দিয়ে এক সাইড দিয়ে প্রবেশ করেছি, ঠিক এই বালিরটেক বাজারের অপর পাশ দিয়ে বের হব। সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে থাকুন ভিউয়ার্স। মিষ্টির দোকান। তো দেখুন ভিউয়ার্স, আমি প্রথমে যখন আমার ভিডিও স্টার্ট করেছিলাম একটু ভালো করে খেয়াল করুন, এই 4 রাস্তার মোড়। আমি কিন্তু আমার এই ভিডিওটি ঠিক সামনে যে সিএনজি, এই অটোর পরে যে সিএনজিটি দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আমার ভিডিওটি শেষ করেছিলাম। অর্থাৎ রিটার্ন চলে গিয়েছিলাম। রিটার্ন সেই কাঠপট্টি থেকে ভিতরে প্রবেশ করে এই ভিতর দিয়ে নদী পথের পাড় দিয়ে কিন্তু এই পাশ দিয়ে আমি বের হলাম। কেমন? তো ভিউয়ার চলুন এখন আমি যে ব্রিজ থেকে ভিডিওটি স্টার্ট করেছিলাম
সেই ব্রিজের অপর প্রান্তে চলে যাব। সাথে থাকুন, দেখতে থাকুন কেমন। তো ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে সেই ব্রিজ। এই কাঠপট্টি দিয়ে আমি প্রবেশ করেছিলাম। দেখুন একদম ওই নদীর পার হয়ে সম্পূর্ণ বাজারটা আপনাদেরকে দেখিয়ে এই সাইড দিয়ে আবার সেই আপনাদের যে ব্রিজটি আছে বালির ট্র্যাকের, এটি কিন্তু ছোট ব্রিজ। বড় ব্রিজটি ওই পাশে রয়েছে, ওটা দিয়ে আরেকটি ভিডিও বানাবো কেমন। সাথে থাকুন, চলুন। তো এই ব্রিজটি ধরে এখন আমি বালির ট্র্যাক বাজারের দক্ষিণ সাইডটিতে চলে যাচ্ছি। এটি কিন্তু বাজার না, কিন্তু পরবর্তীতে এরকম এই ব্রিজটি হওয়াতে এটি এরকম উন্নত হয়েছে। দেখুন দেখুন, ওটি হচ্ছে বালির ট্র্যাকের নদী, এগুলো হচ্ছে সব কাঠপট্টি। দেখুন আমি সম্ভব হলে ড্রোন দিয়ে একটু শট নেব, যাতে আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি কেমন। ভিউয়ার্স সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন কত বড় নদী, কত ছোট হয়ে গেছে নিচ দিয়ে। দেখুন পানি আসছে, সাথে কচু আসছে। এই পাশে কচু ভরপুর দেখুন এই নদীতে। সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে একটি ভিডিও ছোট আকারে করতে গেলে হয় না, অনেক বড় হয়ে যায় ছোট করতে চাইলেও। তার কারণ অনেক কিছু মিস্টেক হয়ে যায় দেখাতে গেলেও। দেখতে পাচ্ছেন এই হলো বালির ট্র্যাক বাজারে প্রবেশ করার জন্য যে ব্রিজটি, সেই ব্রিজটি পার হওয়ার পরে সামনে ঠিক এরকম দৃশ্যগুলো দেখুন। দেখতে থাকুন, সাথে থাকুন। কি পরিমাণ ইট এখানে স্তূপ করে রেখেছে দেখুন। তো যাই হোক ভিউয়ার, আমি বালির ট্র্যাক বাজার দেখিয়েছি, এবং কি বালির ট্র্যাক বাজার এখানে যে ব্রিজ, ছোট ব্রিজ, সেই ব্রিজটি পার হয়ে ওপার এই পর্যন্ত চলে এসেছি। দেখতে থাকুন, এই নদীর পার চলে যাচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন। এত সকালে আসার পরও কি পরিমাণে জ্যামজট একবার ভেবে দেখুন। যদি আরো পরে আসতাম। দেখুন আমার বরাবর ওই দূরে দেখা যাচ্ছে, ওইটি কিন্তু বালির ট্র্যাক বড় ব্রিজ কেমন। চলুন ওই বড় ব্রিজের একটি ভিডিও বানাবো, সাথে থাকুন, দেখতে থাকুন আমার নেক্সট এপিসোড কেমন। আর হ্যাঁ, এখন আমি সম্পূর্ণ এই বালির ট্র্যাক বাজারটি ড্রোন শট দিয়ে দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন, আমি এখন ড্রোনটি উপরে পাঠিয়ে দেবো। যাও ড্রোন, উপরে চলে যাও। এটি হচ্ছে বালির ট্র্যাকের হাই স্কুল বা কলেজ, যেটাই বলুন, সে মাঠে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। দেখুন চারিপাশটা একটু দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, আমি কিন্তু অতটা দক্ষ পাইলট নই, কাজেই অতটা সুন্দর করে দেখাতে পারবো না। জাস্ট এক নজরে শুধু এই পাখির চোখে ড্রোন দিয়ে দেখতে বালির ট্র্যাক বাজারটি কেমন দেখায় সেটি দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। দেখুন এটি হচ্ছে বালির ট্র্যাক বাজার, উপর থেকে দেখতে ঠিক এমন দেখায়। ওই পাশে কিন্তু বড় ব্রিজ দেখতে পাচ্ছেন, ওইটি বড় ব্রিজ। তো যাই হোক, এটা হচ্ছে নদী। আমি কিন্তু ড্রোনটি অনেক উপরে নিয়েছি, ভিডিও করছি, একদম শর্টকাটে দেখাচ্ছি। ঠিক এরকমটি দেখায় উপর থেকে দেখতে। দেখুন এই বালির ট্র্যাক বাজারটি, এটা ডকুমেন্ট হিসেবে থেকে যাবে আগামী 50 বছর 100 বছর পর। আপনারা যারা এই ওয়াচ উইথ সজীব চ্যানেলটির মাধ্যমে এই ভিডিওটি দেখবেন, তারা বলতে পারবেন যে 100 বছর বা 50 বছর আগে এই বাজারটি দেখতে ঠিক এরকম ছিল। উপর থেকে ড্রোন দিয়ে ভিডিও করা আছে, ডকুমেন্ট স্বরূপ আছে। আপনারা ওয়াচ উইথ সজীব চ্যানেল থেকে দেখে নেবেন কেমন। তো চলুন নিচে নামিয়ে নিচ্ছি ড্রোন। আমি এতক্ষণ দেখেছি, আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি কেমন ভিউয়ার্স।
আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ওয়াচ উইথ সজীব চ্যানেলটি দেখছেন, সকলে আমার ওয়াচ উইথ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর হ্যাঁ, কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে এবং কিরকম আরো কোন কোন জায়গার হাট ঘাট মাঠ বাজার আপনারা দেখতে চান, আমি আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব। কেমন ভিউয়ার্স আপনারা কমেন্ট করে জানান এরকম কোন কোন জায়গার হাট ঘাট মাঠ দেখতে চান, কেমন ভিউয়ার্স। তো যাই হোক, আমি আর কথা না বাড়াচ্ছি, ভিডিও বড় না করছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।